ওয়াজ মাহফিল আয়োজন করবেন এলাকাতে, এলাকার পাশে মাইকে গান বাজবে, এটা বিরোধিতা করতে ওয়াজ করে লাভ কি? ওয়াজ করতে হলে নিজের অবস্থা আগে ঠিক করতে হবে আগে, ঠিক না ভাই? আমি ওয়াজ করতে পারবো না গানের আওয়াজে, তাহলে এই ওয়াজ করে আমার কি ফায়দা হবে বলেন? আমি কাকে ওয়াজ করতেছি? আল্লাহর হেদায়েত কি এত সস্তা? আপনি ওয়াজের মাহফিলের মধ্যে মাইক লাগায় গান দিয়ে নষ্ট করবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে যাবে ওদেরকে। আল্লাহর হেদায়েত কি এত সহজ? কি মুশকিল বলেন তো। এরকম তো পুরো মাইন্ড তো ওইদিকে বারবার চলে যাচ্ছে। এই ওয়াজের মাইকের আওয়াজ কি ওই পর্যন্ত যায় না? যায়। এই তোমরা একটু মাইকের দিকে দাও না ভালো করে, তোমাদের আওয়াজ যায় ও পর্যন্ত? তো ওই এলাকায় কি একজনও মুসলমান নাই? যে একটা মাহফিল চলতেছে, এত লম্বা সময় হুজুরা ওয়াজ করতেছে, ওখানে এই গানটা বন্ধ করার জন্য কোনো লোক নাই? লোক পাঠান, এবার তো ওয়াজ করা সম্ভব ভাই। এবার কি যুদ্ধ করা সম্ভব? আমি তো নসিহত করতে আসছি না, মারামারি করতে তো আসি নাই। আমি তো দেখলাম সাউন্ড আগে একটু কম ছিল, এখন একটু বাড়ছে, ভোল্টেজ বাড়ছে। আল্লাহ তাআলা ওদের শাস্তির ভোল্টেজ আল্লাহ বাড়ায় দেন। আমিন জুড়ে বলেন। আল্লাহ পাক যেন হাসিনারে আল্লাহর কি পতন দিছে, ওর থেকে জঘন্য পতন আল্লাহ ওদেরকে দিক। ঠিক কিনা জুড়ে বলেন। এরাই তো মৃত্যুর আগে কুকুরের মতো মরে, রাস্তায় রাস্তায় পড়ে থাকে কুকুর বিড়ালের মতো। সন্তানরা লাথি মারে, গার্জিয়ানরা লাথি মারে, এলাকার মানুষরা লাথি মারে, লাথি গুতা খেয়েই মৃত্যুবরণ করে এগুলো। ঠিক কিনা বলেন। আমরা ওদের হেদায়েত আল্লাহর কাছে কামনা করি না, আমরা আল্লাহর কাছে ওদের হেদায়েত চাই না। যারা এত বছর ওয়াজ শোনার পরে, এত বছর ওয়াজ করার পরে, মাইকের আওয়াজ যাওয়ার পরে যারা সরাসরি মাহফিলের দিকে মাইক দিয়ে গান বাজায়, আমরা আল্লাহর কাছে ওদের হেদায়েত চাই না, আমরা আল্লাহর কাছে ওদের ধ্বংস কামনা করি, আল্লাহ লানত কামনা করি। আল্লাহ ওদেরকে ধ্বংস করুক। এটা আমিন বলতে কষ্ট হয় নাকি আপনাদের? আওয়াজ মনে হয় পৌঁছাইছে মনে হয় এখন নাকি? হ্যাঁ, বন্ধ করছে, ফোন করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যা কারো গান তো আমরা বন্ধ করতে পারবো না, অন্তত মাইকটা তো একটু বন্ধ করা যায়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم وما تفعلوا من خير فإن الله به عليم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذكر করেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার তেতুইয়া উত্তরপাড়া একতা যুব সমাজ কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, খতিব কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা, প্রচণ্ড প্রতাপশালী, প্রচণ্ড অহংকারী, প্রচণ্ড পরিমাণের জালেম
স্বৈরাচারী খুনি এক শাসকের জুলুম থেকে, নির্যাতন থেকে জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, যার বদৌলতে আজকে আমরা এখানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা বসতে পেরেছেন, আমরা মাইকের সামনে বসেছি। আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। অত্র সংগঠনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোনো পীরের হাতে? কোনো পীরের হাতে জান্নাত জাহান্নাম আছে? জান্নাত জাহান্নাম কার হাতে? পীরের হাতে কি আছে? হ্যাঁ, কিছুই নাই। কিছু তো আছে। শয়তানে তো ভণ্ড পীর আছে, যারা হক পীর তাদের কাছে কিছু আছে। সেটা কি আছে? হেদায়েতের পাথেয় আছে। কি আছে? হেদায়েতের পাথেয়, হেদায়েতের মাধ্যম আছে, হেদায়েতের জরিয়া আছে, হেদায়েতের উপকরণ আছে। মালিকানা নাই। মালিকানা কার হাতে? আলেম ওলামা, পীর বুজুর্গ, ওলামা মাশায়েখ তারা হিদায়াতের মালিক হবেন তো বহু দূরের কথা। পৃথিবীর আল্লাহর নির্বাচিত বেগুনা মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারাও হেদায়েতের মালিক ছিলেন। এই কথাটা যদি পরিষ্কার এই জাতি বুঝতে পারত, তাহলে এই দেশে সব মাজার পূজা বন্ধ হয়ে যেত। এই মৌলিকত্বটা না বোঝার কারণে এই দেশে মাজার পূজা চলে। মনে আঘাত নেবেন না, আপনাদের কসবা, ব্রাহ্মণবাড়িয়া এবং পার্শ্ববর্তী এলাকার কিছু উপজেলা আছে, এগুলার মধ্যে এই ব্যবসাটা খুব রমরমা। ঠিক কিনা বলেন? এখানে ধর্মের নামে কুসংস্কার বেশি। আবার লিকুল্লি মূসা ফিরাউন, যেখানে ফেরাউন থাকে সেখানে মূসা থাকে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সেখানে নমরুদ থাকে। এই এলাকার মধ্যে যেমন মাজার পূজারি, পীর পূজারি বেশি, আবার হক্কানি বড় বড় আলেম ওলামারাও বেশি। ঠিক কিনা বলেন? হক বাতিলের দ্বন্দ্ব তো চিরন্তন। তবে আমাদের পরিষ্কার বুঝে নেওয়া উচিত, আল্লাহর কোরআন যে পথকে সঠিক বলবে সেটাই সঠিক পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটাকে সঠিক বলবে সেটাই সঠিক পথ। এছাড়া কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক কোনো আমাল, কোনো চিন্তা, কোনো বক্তব্য এটা মুসলমানদের জন্য গ্রহণ করার কোনো সুযোগ নাই। আবেগ দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন এবং সুন্নাহ দিয়ে। ঠিক কিনা বলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, যদি যুক্তির নামে ইসলাম থাকতো তাহলে আমি চামড়ার মুজার উপরে মাসেহ না করে পায়ের তলায় মাসাহ করতাম। কারণ রাস্তা দিয়ে চলার সময় ধুলা ময়লা উপরে লাগে না, পায়ের নিচে লাগে? নিশ্চয়ই নিচে লাগে। কিন্তু কোনো ব্যক্তি চামড়ার মোজা পরলে
3 দিন পর্যন্ত সে যদি এটাকে আটকায় রাখে তাহলে সেই ব্যক্তি মাসাহ করবে মুজার উপরে। হযরত আলী বলেন, যদি যুক্তিতর্কেই ইসলাম হতো, যুক্তিতর্কের নাম যদি ঈমান হতো, তাহলে আমি পায়ের উপরে মোজার উপরে মাসাহ না করে মোজার তলায় মাসাহ করতাম। ঠিক কিনা বলেন? যুক্তিতর্কের নাম ইসলাম নয়। আপনার শরীর থেকে বায়ু নির্গত হয়েছে, অজু ভেঙে গেল, কিংবা আপনি জরুরত সেরেছেন, পেশাব পায়খানা করেছেন, অজু নষ্ট হয়েছে, ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে আপনি নতুন করে অজু করেন, পবিত্র হন। পবিত্র হওয়ার মাধ্যম কি? আপনি হাত ধুবেন, মুখ ধুবেন, মাথা মাসাহ করবেন, পা ধুবেন। আচ্ছা, এটা কোনো যুক্তির কথা হলো নাকি? আমার নাপাক বের হয়েছে লজ্জাস্থান দিয়ে, উচিত ছিল 3 বারের জায়গায় 10 বার ধুইলেন, কিন্তু বলে না, এটাকে 7 বার 14 বার ধুইলেও দেহ পাক হবে না। দেহ পাক করতে গেলে অজু করতে হবে। কি যুক্তি আছে এখানে? আপনি কি যুক্তি এখানে সেট করবেন? কিন্তু ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম আল্লাহর নির্দেশে চলে। ঠিক কিনা জোরে বলেন? যুক্তি তর্কের নাম ইসলাম নয়। ইসলাম কোরআন সুন্নায় যা আছে সেটাই ইসলাম। এটা আপনার মাথায় ধরুক আর না ধরুক। আচ্ছা, আমরা যে মোবাইল ফোনে কথা বলি, এখান থেকে মুহূর্তে নক দিলাম, আমেরিকা চলে গেল, 20-22 ঘন্টার দূরত্বের পথ, 10,000 কিলোমিটারের ঊর্ধ্বে রাস্তা, এত দূর পর্যন্ত আমার কথা যে কানেক্ট হয়ে গেল এক দেশের সাথে আরেক দেশে, শূন্যে ভাসমান, নিশ্চয়ই তার তো একটা আছে নাকি? তার নাই? আছে। অদৃশ্য ইথারের সাথে ইথার এর সাথে কানেক্ট হয়ে গেল। যদি কোনো কানেকশনের কোনো মাধ্যম নাই থাকতো, তাহলে নেটওয়ার্কের জন্য ওই যে গ্রামীণ ফোন নেটওয়ার্ক, বাংলালিংক নেটওয়ার্ক কেন দিয়েছে? নিশ্চয়ই সংযোগ কিছু কোনো একটা কিছুর মাধ্যমে এটাকে সংযুক্ত করা হয়। কিন্তু এটা আমাদের খালি চোখে দেখা যায় না। কোনো পাগল যদি বলে যা দেখি না তা মানি না, কি বলেন? যা দেখি না তা মানি, এটা আমার যুক্তিতে ধরে না। দেখা যায় না, আবার বলে তার আছে, আবার বলে ইথার আছে, এর সাথে কানেকশন আছে, আবার এর সাথে নাকি তামা আছে ভাসমান। এই ইথারের মধ্যে কি আছে? তামা আছে, ওর সাথে কানেকশন হয়ে যাচ্ছে। এ কি পাগলামে কথাবার্তা, এগুলো আমি মানি না। বিজ্ঞান বলবে তুমি না মানলা, তোমার মাথায় সমস্যা আছে, তোমার ইলিম কম। দুনিয়ার সাধারণ একটা মোবাইল নেটওয়ার্ক বুঝতে গিয়ে যদি আপনার দৌরত্ব শেষ হয়ে যায়, কোরআন সুন্নাহর এবং গায়েবের যে কত ব্যাপার আছে যেগুলো অদৃশ্যে দেখা যায় না, আলামে বারজাক, আলামে আরওয়াহ, কত কিছু আছে, সেগুলোকে তুমি যুক্তি তর্ক দিয়ে কেন বুঝতে চাও? লোকেরা জিজ্ঞেস করে, হুজুর মারা যাওয়ার পরে কবরে সুয়াল জবাব হয়, এটা না হয় বুঝলাম, 40 কদম দূরে যাওয়ার পরে সমুদ্রে ডুবে মারা গেল, তার সুয়াল জবাব কখন শুরু হয়? যুক্তি। কথা বলে না কেন? যুক্তি আছে না নাই? কত যে যুক্তি। ওই যে শরীয়ত মারফতের গান গায় যারা, বাউল শিল্পী, ক্যাসেটে গান বাজতেছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি আমার কানে আওয়াজ আসতেছে, তর্ক বিতর্ক চলতেছে। একজনে প্রশ্ন করে বলল, আচ্ছা তোমরা যে কোরআন কোরআন করো, তো কোরআনটা কোথায় আছে? প্রশ্ন করতেছে। সে বলতেছে এটার নাম কোরআন। কই এটার নাম কোরআন কেমনে হলো? আমি তো কোরআন শরীফ খুলে দেখলাম, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী, কাহিনীতে ভরা, তো কোরআন কোনটা? প্রশ্ন। মানে অনর্থক বিষয়কে অর্থবোধ বানাইয়া, অযৌক্তিক বিষয়কে যৌক্তিক বানিয়ে বিতর্ক করে কালক্ষেপণ করা, শরীয়তের মূল ফোকাস থেকে নিজেকে দূরে সরায় রাখা। কোরআনে কারিমের যদি অর্থটা সে জানতো, তাহলে তার মধ্যে এই প্রশ্ন আসতো না। কোরআনে কারিম কি জিনিস? অধিক পঠিত, যা একের পর এক পাঠ করা হয়। এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের চেয়ে বেশি পঠিত কোনো কিতাব কি আছে? আরো চিৎকার দিয়ে বলুন, আছে? মোটেও নাই। অধিক পঠিত যে গ্রন্থ, এই গ্রন্থের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কোরআনে অনেক কিসাস বলেছেন, ঘটনা বলেছেন। কোথাও কোথাও আল্লাহ তাআলা আহকামাত বলেছেন, বিধিবিধান বলেছেন। আমি আজকে আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সেই আলোকেই কথা বলবো। হাজার হাজার আয়াতের ভেতর থেকে একটা আয়াত আমি বাছাই করেছি আপনাদের সামনে। আমি এই আয়াতের সারমর্ম নিয়ে সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।
আল্লাহ তাআলা যেন এখান থেকে শিক্ষণীয় বিষয় তুলে ধরার, আলোচনা করার, গভীর মনোযোগ দিয়ে শোনার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা পুরুষ মানুষ, আমরা অর্থ উপার্জন করি। কেউ মাঠে ঘাটে কাজ করি, কেউ ফ্যাক্টরিতে, কেউ কোম্পানিতে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে। কোনো না কোনোভাবে আমরা রিজিক সন্ধান করি। এই রিজিক সন্ধান করাটা ইবাদত, এটা আল্লাহ পাকের নির্দেশ। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই ওয়াবতাগু মিন রিজকিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেছে তখন না আর মসজিদে বসে থাকার কোনো সুযোগ নেই। তোমরা আমার ইবাদত শেষ হয়েছে, এবার মসজিদ থেকে বের হও। তোমাদের জন্য আমার পক্ষ থেকে রিজিক বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো আছে, এগুলোকে তালাশ করে বেড়া। সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিককে আল্লাহ বলছেন, বান্দার রিজিকের মালিক আমি, কিন্তু তোকে উপার্জন করে নিতে হবে। তুই ঘরে বসে থাকবে, আমি তোর রিজিক ঘরে দিয়ে আসবো না। আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হলো তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই মিন রিজকিল্লাহ। আল্লাহ রিজিককে তোমরা অন্বেষণ করে বেড়াও। তাহলে আল্লাহ রিজিক যা আমার জন্য বরাদ্দ সেটা অন্বেষণ করাও, এটা কার হুকুম? যদি বলেন না কার হুকুম? এটাও আল্লাহ পাকের হুকুম। আল্লাহর হুকুম মতো আমাকে রিজিক অনুসন্ধান করতে হবে। আবার সেই রিজিক অনুসন্ধান করতে গিয়া আমি যেন হারামের মধ্যে মুবতালা না হয়ে যায়। আল্লাহ তাআলা কত বিধিবিধান দান করলেন আমাকে। সুদ আল্লাহ হারাম করলেন, ঘুষ আল্লাহ হারাম করলেন, অন্যের জমি দখল করা আল্লাহ তাআলা হারাম করলেন, ব্যবসা করতে বসে মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরপরে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে প্রতারণা করে পয়সা ইনকাম করা হালাল না হারাম? ইসলামী শরীয়ত মানুষকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে যেটা মান্য করলে মানুষ প্রতারিত হওয়ার কোনো সুযোগই থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে ফল হয়, যেমন আপনি ধরতে পারেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই সমস্ত অঞ্চলে আম গাছের মধ্যে আম আসে। আম ব্যবসায়ীরা তারা গোটা বাগান কিনে ফেলে। আম ব্যবসায়ীরা বাগান কেনার কিছু কিছু সিস্টেম আছে। এর মধ্যে এক ধরনের সিস্টেম হচ্ছে গাছের মধ্যে মুকুল আসার আগে গাছ সব কিনে ফেলে। আবার আরেকটা সিস্টেম হচ্ছে গাছের মধ্যে সবে মাত্র আমের মুকুল এসেছে, আম এখনো অস্তিত্বেই আসে নাই, এখন আপনি তার সাথে লেনদেন করে ফেললেন। 10টা গাছের এত টাকা মূল্য ধার্য করা হলো। ইসলামী শরীয়তে এটাকে অ্যালাউ করা হয়নি। আপনি শুনে অবাক হবেন, ইসলামী শরিয়াত আপনার ব্যবসা বাণিজ্যের মূলনীতি কেমন হবে সব বলে দিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। কেন? আপনি বলবেন, হুজুর অসুবিধা কি, বাগান কিনে ফেললে? আপনি যে মুকুল থাকা অবস্থায় আমগুলোকে কিনলেন, আপনি কি করে নিশ্চিত হলেন যে এই মুকুল থেকে আম হবেই হবে? এমন তো হতে পারে অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে, জলোচ্ছ্বাস হওয়ার কারণে, ঘূর্ণিঝড় হওয়ার কারণে, সিডরের কারণে সব আমের মুকুল নষ্ট হয়ে গেছে। এরপরে কোনো আমই হলো না, কোনো ফসলই হলো না। তাহলে যিনি বিক্রি করলেন তিনি বিনা ফসলেই অর্থ নিয়ে গেলেন, যিনি কিনলেন তিনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেন। ইসলামী শরীয়ত বলে এই ধরনের ব্যবসা বাণিজ্যের কোনো অস্তিত্ব নাই, এটা জায়েজ নাই, হারাম। এ ধরনের ব্যবসা কি জুড়ে বলেন? হারাম। আপনার ব্যবসা করতে হলে পণ্য থাকতে হবে, পণ্য ছাড়া কোনো ব্যবসা হবে না। আম যখন অস্তিত্ব আসবে তখন এটা পণ্য হবে, তখন আমি ব্যবসা করতে পারবেন। এটা আপনাকে যা শুধু আপনার এক্সাম্পল দিলাম যে ইসলামী শরীয়তে ব্যবসার মূলনীতি এত সুন্দর করে বলা হয়েছে, যদি আপনি সেটাকে মান্য করেন আপনি ব্যবসার মধ্যে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এমন কি কাঁচা মাল ওজন দেওয়ার সময় যদি আপনি কল্পিতভাবে ওজন বাড়িয়ে দেওয়ার জন্য তার মধ্যে পানি মিশ্রণ করে ওজন বাড়ায় দেন, মানুষের সাথে প্রতারণা করলেন। আপনার যে ব্যবসা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আপনার নিজের ব্যবসা আপনি নিজেই হারাম বানিয়ে দিলেন। মিষ্টির দোকানে ওই যে মাঝে মাঝে দেখি ভোক্তা অধিদপ্তর থেকে লোকেরা যায়, মিষ্টির যে কার্টন
এই কার্টনটা এমন ভারী করে বানিয়েছে, এটার ওজনই 200 গ্রাম। আছে না নাই? কত বড় প্রতারণা, কি আজীব প্রতারণা! মানে কার্টনের ওজনে 200 গ্রাম। আপনি যে মিষ্টি তার কাছ থেকে 1000 গ্রাম মানে 1 কেজি কিনলেন, আপনার অলরেডি 200 গ্রাম মাইনাস হয়ে গেছে আপনার ওই খাপের ওজনে। প্রতারণা করলেন, মানুষকে আপনি ধোঁকা দিলেন। হারাম। ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে যে আপনার লেনদেন, উঠা বসা, আপনি কোত্থেকে ইনকাম করবেন আর কোন পথে খরচ করবেন সেটাও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু কদমা বনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের জবাব বান্দা যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন জমিন থেকে আদম সন্তান পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। জীবন কোন কাজে ব্যয় করেছো জবাব দাও, কারণ তোমার জীবনের মালিক তুমি ছিল না, জীবনের মালিক কে? প্রথম প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। বান্দারে জবাব দাও, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিলে? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা। সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন উৎস থেকে তুমি টাকা উপার্জন করেছিলে? 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা। উপার্জিত সম্পদ বান্দা তুমি কোন কাজে ব্যয় করেছিলে? 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। বান্দারে যতটুকুন দ্বীনের ইলম তুমি হাসিল করেছিলে সেই অনুযায়ী তুমি কতটুকুন আমল করেছিলে? এই 5টা প্রশ্নের সম্মুখীন পীর, ওলি দরবেশ থেকে শুরু করে সাধারণ মুমিন মুসলমান প্রত্যেককে 5টা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। আমাকে, আপনাকে, সকলকে আমাদের জীবন সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যৌবন সম্পর্কে হিসাব দিতে হবে রবের সামনে। সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছি জবাব দিতে হবে, কোন কাজে ব্যয় করেছি তারও জবাব দিতে হবে। আমি কতটুকুন ইলম হাসিল করেছিলাম আর কতটুকুন আমল করেছিলাম তারও ব্যাপারে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। আমরা তো মনে করি টাকা আমার খরচ করবো আমার মন যেভাবে চায় সেভাবে, কোনো সুযোগ নেই। আবার মনে করে যে টাকা উপার্জন করতে হবে, কোন পথে কেমনে আসবে এত হালাল হারাম দেখে চলা যায় না। অনেক লোকেরা তো আমাদের মুখের উপরে এমন কথা বলে যে হুজুর এই জামানায় এত বাজ বিচার করলে দুনিয়ায় চলা যাবে না। আছে না নাই? এক লোক আমাকে বলছে যে হুজুর এত সৎ থেকে তো আর ব্যবসা করা সম্ভব নয়। নাউজুবিল্লাহ পড়েন। এত সৎ থেকে কি করা সম্ভব নয়? ব্যবসা করে সম্ভব নয়। কেন? বলে চতুর্দিকে মিথ্যা, আমি যদি তাদের সাথে তাল মিলায় না চলি তাহলে আমি ব্যবসা করতে পারবো না। বক্তব্যে দাঁড়াচ্ছে আল্লাহ এমন কোন হুকুম দিয়েছেন যেটা আপনি মান্য করতে অক্ষম, এমন একটা জিনিস আপনার উপর চাপিয়ে দিয়েছে যেটা আপনি করতে পারছেন না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিধানকে মানুষের উপর আমি চাপাই দেই নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আমার জীবনটা কোন কাজে ব্যয় করেছি জবাব দিতে হবে রবের সামনে। 2 নাম্বার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছি জবাব দিতে হবে রবের সামনে। 3 নাম্বার সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 4 নাম্বার প্রশ্ন উপার্জিত সম্পদ আমি কোন জায়গায় ব্যয় করেছি ওই খাত সম্পর্কে আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবেন। 5 নাম্বার প্রশ্ন হলো আমি ইলম যতটুকুন হাসিল করেছিলাম সেই অনুযায়ী কতটুকুন আমি আমল করেছি আল্লাহর কাছে সেও জবাব দিতে হবে। আজকে বাংলাদেশে দেখবেন কিছু লোকেরা আছে সম্পদ কোন জায়গায় কোন মাসরাফে খরচ করতে হয় তার সীমাতাল জানা নাই। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে যে আয়াতখানা তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সম্পদ খরচের কিছু খাত বলে দিয়েছেন। আমি কোন কোন ক্ষেত্রে আমার সম্পদকে ব্যয় করব। আমরা অনেক ক্ষেত্রে যখন আমরা নিজেরা ইনকাম করতে শিখি
আমাদের বাপ মার পেছনে টাকা খরচ করতে গেলে সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ায় নিজের ঘরের বউ। কথা বলেন, কে বাধা দেয়? ঘরের বউ বাধা দেয়। বাধা দিয়ে বলে সব দায়িত্ব কি আপনার, ওনারা আর ছেলে পেলে আছে না? কথা বলেন, বাস্তবতা আছে না নাই? এ কথা বলে যে বাপ মার চিকিৎসা করতে হবে, আপনি যাচ্ছেন, কাপড় চোপড় আপনাকেই দিতে হয়, তাকে খোরপোষ ভরণ পোষণ আপনাকে দিতে হয়, ছেলেকে আপনি একা নাকি আর কোনো ছেলে সন্তান নাই? এবার কিছু দায়িত্ব অমুকের কাঁধে চাপায় দেন, আপনি একটু রিল্যাক্স নেন, বিশ্রাম নেন। আবার অনেক সময় স্ত্রীরা স্বামীকে এমন কথা বলে, খবরদার খবরদার বাপ মার পেছনে টাকা এত নষ্ট করবেন না, আপনার ছেলে সন্তান আছে, ওদের ভবিষ্যৎ আছে। এইভাবে অনেক সময় স্ত্রীরা স্বামীদেরকে শাসন করে, বারণ করে, বাধা দেয়। আমি এই ক্ষেত্রে আপনাদের সামনে এখন স্পষ্ট করে দেব, আমার মালিকানা সম্পদের মধ্যে সবার আগে কার হক বেশি, এটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ১৫০০ বছর আগে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনার কাছে প্রশ্ন করে কি খরচ করবে, আপনি বলে দেন। তারা জিজ্ঞেস করে কি খরচ করবে, এবার আপনি একটু খরচের খাত সহ বলে দেন। আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খাইরিন আই মিন হালালিন, হালাল সম্পদ তোমরা যা কিছুই খরচ করো না কেন, উত্তম রিজিক যা তোমরা ব্যয় করবে, সবার আগে তোমরা ব্যয় করবে ফাজিল ওয়ালিদাইনি, তোমাদের পিতা মাতার পেছনে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের পেছনে ব্যয় করবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম এবং মিসকিনদের পেছনে টাকা ব্যয় করবে। অবনি সাবিল, পথিক মুসাফির যারা, তাদের পেছনে টাকা ব্যয় করবে। মনে রেখো, ওমা তাফআলু মিন খাইরিন, তোমরা হালাল যা কিছুই খরচ করো না কেন, কল্যাণকর ভালো কাজ যা কিছু করো না কেন, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, সকল কিছু সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি অবগত আছেন। তাহলে আয়াত দ্বারা কি প্রমাণ হলো? আমার উপার্জিত সম্পদ আল্লাহ খরচের যতগুলো খাত বলেছেন, সবার আগে কার পিছনে খরচ করতে বলেছেন? বাবা মার পেছনে ব্যয় করতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? বাবা মার হক সবার আগে, সবার আগে। আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলেন, জনৈক ব্যক্তি এসে আল্লাহ রাসূলের কাছে এই কথা বলে নালিশ দিল তার বাবার নামে। ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার বৃদ্ধ বাবা আছে, তিনি আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই নিয়ে নেয়, অথচ আমার ঘরে স্ত্রী সন্তান আছে, থাকার পরেও আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন লোকটা নালিশ দিচ্ছে তার বাবার বিরুদ্ধে। আল্লাহর নবী এবার তার জবাব দিয়ে দিলেন, আংতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি নিজে এবং তোমার সকল সম্পদ তোমার বাবার মালিকানাধীন। সে বিচার দিয়েছিল যে আমার টাকা খরচ করে ফেলছে আমার বাবা আমার পারমিশন ছাড়া। রাসূল বললেন, তুই শুধু তোমার সম্পদ কেন, আংটা তুমি নিজে, ওয়া মালুকা, এবং তোমার সম্পদ যা আছে সব তোর বাবার। সুবহানাল্লাহ বলবেন না? শুধু টাকা কেন, বাবা যা বলবে তোমাকেও সেটা করতে হবে। তাহলে ইসলামে হকের বর্ণনার ক্ষেত্রে ডিসাইড করে দিয়েছে, আমাকে ভাগ করে দিয়েছে, সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। কি সিদ্ধান্ত দিয়েছে? আমার উপার্জিত সম্পদে আমার বাবা মার হক আছে, এত বেশি হক, সবার আগে তাদের পেছনে খরচ করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সন্তানেরা বাপ মাকে এই মূল্যায়নটা করতে চায় না। কেন চায় না? এর পেছনে বড় কারণ হচ্ছে তাদের এই সম্পর্কে ইলম নাই। কি নাই জোরে বলেন তো? ইলম নাই। কদিন আগে আপনারা যারা নিউজ দেখেছেন, ঢাকা শহরে
শতবর্ষী বাবাকে ফেলে সন্তানরা পালায়ে গেছে। প্যারালাইজডের রুগী, ওই রাস্তাঘাটে ফুটপাতে কিছু লোক আছে না, মানবিক কাজ করে, খাবার টাবার দেয়। সংবাদে দেখলাম যে তারা খাবার টাবার দিতে গিয়ে দেখে বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ খুব কাঁপতেছে। নাম ভালো করে সন্তানদের বলতে পারছে না, একটা ছেলের নাম আর একটা মেয়ের নাম খুব কষ্টে সে বলতে পেরেছে, বাকি সন্তানদের নাম বলতে পারছে না। শুধু এতটুকুন বলছে যে সন্তানরা তাকে ফেলে চলে গেছে, চিকিৎসা করাতে হবে এই দুঃখে। খোঁজখবর নিয়ে দেখা গেল যে ওই সন্তানরা কোনো দরিদ্র অসহায় নয়, মোটামুটি সবাই স্টাবলিশড, প্রতিষ্ঠিত, কিন্তু বৃদ্ধ বাবার খেদমত করার মতো মন মানসিকতা তৈরি হয়নি। এর চেয়ে জঘন্য উপাখ্যান এই জাতির জন্য আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? মনে রাখবেন একটি কথা, ভারত কোনো কালে আমাদের বন্ধু ছিল না, তাকে বন্ধু বানিয়ে তুলে ধরা হয়েছে আমাদের সামনে। আর পাকিস্তান কোনো কালে এদেশের মুসলমানদের জন্য শত্রু ছিল না, তাকে শত্রু বানিয়ে রাখা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এমনকি যুদ্ধ পরিচালিত যখন তারা করেছিল, আগ্রাসন চালিয়েছিল এই দেশে, তখনও পর্যন্ত মিলিটারিরা অনেক লোককে জিজ্ঞেস করো, আপ হিন্দু হিয়া মুসলমান হো, যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সাথে সাথে ছেড়ে দিয়েছে। এমন গল্প আপনারা শুনেন নাই? তাহলে এই গল্প দ্বারা কি প্রমাণ হয়? আসলেই ওই সমস্ত পাকিস্তানের সোলজারদের কাছে এই মেসেজটা পৌঁছানো হয়েছিল যে ভারত এই রাষ্ট্রকে কবজা করতে চাচ্ছে, সাম্রাজ্যবাদী শক্তি এদেশে খাটাতে চাচ্ছে, হিন্দুত্ববাদ কায়েম করতে চাচ্ছে। এই জন্য মূলত তারা আসছিল হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু তারা ভুল মেসেজ পেয়েছিল, তারা এই জাতির উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল সৈনিকেরা। এই জন্য তাদেরকে পস্তাতেও হয়েছে, তারা জাতির কাছে ক্ষমাও প্রার্থনা করেছে, দুঃখ প্রকাশ করেছে। এখনো পর্যন্ত পাকিস্তানের মুসলমানরা এই দেশকে যে কত ভালোবাসে, এই দেশের মুসলমানদের কি পরিমাণ শ্রদ্ধা করে, কি পরিমাণ সম্মান করে, এগুলা তাদের বক্তৃতার মাধ্যমে প্রমাণ হয়। আর আমাদের প্রতি আমাদের তথাকথিত বন্ধু, তারা যে আমাদেরকে কত মহব্বত করে, এটাও তাদের বক্তব্য দিয়ে প্রমাণ হয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা শুধু আপনজন ছিল স্বৈরাচারীর। কার? এই দেশেরও না, এই দেশের মানুষেরও না। আপনজন ছিল কার? স্বৈরাচারীর আপনজন ছিল। কারণ স্বৈরাচারীকে ব্যবহার করে এই রাষ্ট্রকে তারা একটা দাসী বানিয়ে রেখে দিয়েছিল। দাসী, স্ত্রীও বলবো না, স্বামী এবং স্ত্রী বললে তো একটা সমস্যা হয়ে যায়। স্ত্রী বললে কি হয় জানেন? তার ভরণ পোষণ দিতে হয়, তার হক আদায় করতে হয়। দাসী হয়ে গেলে আর ভরণ পোষণ দেওয়া লাগে না, কিন্তু ফায়দা নেওয়া যায়। বাংলাদেশটাকে তারা দাসীর মতো ব্যবহার করেছে। এদেশ থেকে ওরা কি না নিয়েছে? উচ্চ মূল্যে বিদ্যুৎ আমাদের কাছে বিক্রি করেছে, উচ্চ মূল্যে পেঁয়াজ বিক্রি করেছে, কথায় কথায় পেঁয়াজ আটকায় দেব, কথায় কথায় আটা গম আটকায় দেব, কয়লা আটকায় দেব, কথায় কথায় বাণিজ্য বন্ধ করে দেব, চিকিৎসা বন্ধ করে দেব। কয়েকদিন আগে দেখলাম ডাক্তাররা বলা শুরু করেছে বাংলাদেশিদেরকে ওরা আর চিকিৎসা দেবে না। আমি আমার বয়ানে বলেছি, গোমূত্র পানকারীদের চিকিৎসা আমরা আজকে থেকে আর গ্রহণ করব না। কথা বলে না কেন? মাত্র 10 দিনও যায় নাই এই কথা বলার পরে ওরা কান্নাকারি শুরু করছে, ডাক্তাররা নিজেরাই। না না না, বাংলাদেশিদেরকে চিকিৎসা না দিলে তো বউ পোলাপান্নে না খায় থাকতে হবে। ঠিক কিনা বলেন? কলকাতার বর্ডার আমাদের জন্য বন্ধ করেছে। কি হয়েছে দেখেন, আমাদের দেশের কেউ না খায় মারা গেছে, কান্নাকাটি করছে, দুঃখ প্রকাশ করেছে। কলকাতার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, ব্যবসায়ীরা চোখের পানি ছাড়তেছে। ওরা আমাদের কাছে পেঁয়াজ বিক্রি করে চড়া মূল্যে, আবার আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে পেঁয়াজ দেবে না। আরে বেটা, তোদের পেঁয়াজ তো আমরা নেব না, আমরা এখন পাকিস্তান থেকে পেঁয়াজ আনতেছি, মিশর থেকে পেঁয়াজ আনতেছি, চায়না থেকে পেঁয়াজ আমাদের দেশে অলরেডি ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। ওদের মাথা আরো নষ্ট হয়ে গেছে, বলে পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আছে। আরে বেটা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আমার দেশে কোন রাষ্ট্র থেকে জাহাজ আসবে না না আসবে তোর নাক গলাবার কে? কথা বলেন ঠিক করে যদি বলেন, তোর নাক গলাবার কে? তুই কে? হু আর ইউ? আমার দেশে কোন জাহাজ আসবে না আসবে? আমার দেশে পোর্টে পাকিস্তানে জাহাজ আসার পর থেকে প্রপাগান্ডা ছড়ানো শুরু করলো, জাহাজ ভর্তি পেঁয়াজ আসে নাই, জাহাজে অস্ত্র আসছে।
আমরা ওরা যদিও অপপ্রচার করেছে, আমরা না হয় ধরেই নিলাম হ্যাঁ ঠিক আছে, আমাদের তো অস্ত্রের দরকার আছে। এখন কথা বলেন না কেন ভাই আপনারা? আমাদের অস্ত্রের দরকার নাই। আমরা বলবো হ্যাঁ তোরা যা বলেছিস সত্য বলেছিস। পাকিস্তান থেকে শুধু জাহাজ ভর্তি কেন, আমরা জাহাজের পর জাহাজ, জাহাজের পর জাহাজ, তারপরে আরো জাহাজ ভরে অস্ত্র আনবো।